পারমাণবিক বোমা অথবা পারমাণবিক বিদ্যুৎ, এক কথায় পরমাণু কথাটির সাথেই ওতপ্রোতভাবে জড়িত ইউরেনিয়াম। মানুষের জানা মতে পৃথিবীতে মোট মৌলিক পদার্থ আছে 118টি, কিন্তু এর মধ্যে শুধু ইউরেনিয়ামকেই কেন বেছে নেওয়া হয় সব ক্ষেত্রে? দামের দিক থেকে কতটা সহজলভ্য এই ইউরেনিয়াম? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। কয়লা কিংবা গ্যাসের মতোই ইউরেনিয়াম পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে এখানে। তবে ইউরেনিয়াম এইসব সাধারণ জীবাশ্ম জ্বালানির মতো নয়। ইউরেনিয়াম আবিষ্কৃত হয় 1789 সালে। সম্প্রতি আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নাম অনুসারে এর নামকরণ করা হয়। তবে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকরেল 1896 সালে। বর্তমানে কাজাখস্তান, অস্ট্রেলিয়া, রাশিয়ার মতো কিছু দেশের খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন করা হয়। এদিক থেকে বিবেচনা করলে ইউরেনিয়াম বেশ সহজলভ্যই বলা চলে। বলা হয় পৃথিবীতে রূপার চেয়ে ইউরেনিয়াম অনেক বেশি সহজলভ্য, কিন্তু তবুও এর দাম অত্যাধিক হওয়ার কারণ এর জটিল প্রক্রিয়াজাতকরণ। খনি থেকে উত্তোলনের পরেই ইউরেনিয়ামকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায় না। উত্তোলনের পর যাচাই বাছাই শেষে এর বিশুদ্ধতা থাকে 0.07% বা তারও কম। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বিশুদ্ধতার মান হতে হয় 4 থেকে 5%। মানুষের রক্ত থেকে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্লাজমা আলাদা করা হয়, তেমনভাবে ইউরেনিয়ামকে বিশেষ ধরনের ব্লেন্ডারে ঘুরিয়ে অবিশুদ্ধ অংশ বাদ দেওয়া হয়। বলে রাখা ভালো, বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য ইউরেনিয়ামের আইসোটপ নাম্বার 235 এবং অবিশুদ্ধ ইউরেনিয়ামের আইসোটপ 238। কিন্তু সমস্যা হচ্ছে এই 238 এবং 235-এর ভরের পার্থক্য খুবই সামান্য। তাই একে 4% বিশুদ্ধ করার জন্য কয়েক হাজার বার ব্লেন্ডারে ঘোরাতে হয়। একই সাথে প্রচণ্ড ঘূর্ণনে ব্যাপক তেজস্ক্রিয়তা নির্গত হতে থাকে এবং আশেপাশের পরিবেশ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই এর দামও আকাশচুম্বী হয়ে ওঠে। অফিসিয়ালভাবে কখনোই ইউরেনিয়ামের দাম জনসম্মুখে প্রকাশ করা হয় না। আপনি একজন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান হিসেবে ইউরেনিয়াম কেনাবেচার অনুমতিও পাবেন না। শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন বিধিনিষেধ মেনে ইউরেনিয়ামের লেনদেন করা হয়। তবে বিভিন্ন আনঅফিসিয়াল সূত্রে জানা যায়, প্রতি 1 গ্রাম ইউরেনিয়াম পরিশোধন করতেই $10 বা 1000 টাকার বেশি খরচ হতে পারে। এ থেকে অনুমান করাই যায় ইউরেনিয়ামের দাম কতটা বেশি।